রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হচ্ছে কোরবানি ঈদের পরেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেওয়ার পর আগামী অক্টোবরে টার্মিনালটি যাত্রীদের ব্যবহারের জন্য চালু করে দেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক। তবে চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত জনবলের পূর্ণাঙ্গ সংস্থান না হয় আপাতত বিদ্যমান জনবলে টার্মিনালটি আংশিকভাবে চালু করবে বিবেচক। পরবর্তীতে প্রশিক্ষিত জনবল তৈরি করে সম্পূর্ণভাবে চালু হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। তৃতীয় টার্মিনালের প্রকল্পের কাজ কত শতাংশ নির্মাণ করা হয়েছে, তিনতলা বিশিষ্ট ভবনের বাহিরে এবং ভিতরে কী কী যন্ত্রপাতি লাগানো হচ্ছে, কয়টি বোর্ডিং ব্রিজ দিয়ে এই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি চালু করা হবে, কারা কিভাবে করবে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং। চলতি বছরের অক্টোবরে পুরোদমে চালু হবে ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম। এরই লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ঈদের পরেই তাদের কাজ বুঝিয়ে দেবে। এরপর শুরু হবে পুরনো টার্মিনাল থেকে নতুন টার্মিনালে স্থানান্তরের অপারেশন রেডিনেন্স অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার প্রকল্পের কাজ। আগামী অক্টোবর থেকে তৃতীয় টার্মিনাল পুরোদমে চালুর পরে বিমানবন্দরের সক্ষমতা বাড়বে 2.5 গুণ, বাড়বে উড়োজাহাজ ওঠানামা। বছরে যাত্রী চলাচল 80 লাখ থেকে বেড়ে দাঁড়াবে 2,40,00,000 হয়ে উঠবে ব্যস্ত বিমানবন্দর। বলা হচ্ছে এই বছরের অক্টোবরে যাত্রীদের জন্য উন্মুক্ত হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। তৃতীয় টার্মিনাল 3 তলা বিশিষ্ট। টার্মিনালের আয়তন 2,30,000 বর্গমিটার। যাত্রী ধারণ সক্ষমতা হবে বছরে 16 মিলিয়ন। তৃতীয় টার্মিনালের কার পার্কিংয়ে 1230টি গাড়ি রাখা যাবে। উড়োজাহাজ পার্কিং বে থাকবে 37টি। আগমনী যাত্রীদের জন্য লাগেজ বেল্ট থাকবে 16টি। বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য 1300 বর্গমিটার আয়তনের একটি কাস্টম হল থাকবে। সেখানে 16টি চ্যানেল থাকবে। চেকিং কাউন্টার থাকবে 115টি, এর মধ্যে স্বয়ংক্রিয় 15টি। ইমিগ্রেশন কাউন্টার থাকবে 128টি, এর মধ্যে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন কাউন্টার 15টি। বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার 66টি। আগমনী ইমিগ্রেশন কাউন্টার 59টি। ভিভিআইপি 3টি। প্রথম পর্যায়ে 12টি বোর্ডিং ব্রিজ থাকবে। পরবর্তীতে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও 14টি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে। বর্তমানে টার্মিনাল 2টি টার্মিনালের সঙ্গে তৃতীয় টার্মিনালের কোনো সংযোগ থাকবে না, তবে পরবর্তীতে প্রকল্পের করিডোর নির্মাণ করা হবে।